একজন এসে ক্ষমা চাইতেছে যে আমি আল্লামা সাইদি হুজুরের অনেক বড় ভক্ত, কিন্তু আবেগের ঠেলায় লাথি মারছি, জুতা মারছি, এটা আমার ভুল হয়ে গেছে, এটা করা ঠিক হয় না। আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে রংপুরে আপনারা দেখেছেন, আহারে আল্লামা সাইদি হুজুরের ছবিতে জুতা মারতেছে এ সমস্ত কুলাঙ্গার মানবরূপী অমানুষ আল্লামা সাইদি হুজুরের ছবিতে জুতা নিক্ষেপ করতেছে। যে মানুষটি 50টি বছর কোরআনের তাফসীর করলেন, যারা হাত ধরে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আজকে সেই আল্লামা সাইদি হুজুরের ছবিকে অপমান করা হচ্ছে। কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, মতিউর রহমান, গোলাম আজম, এই সমস্ত সোনার মানুষদের ছবিগুলোতে তারা জুতা নিক্ষেপ করতেছেন, জুতা মারতেছেন। সম্মানিত হাজিরিন, দিন যত গড়াইতেছে মানুষ তত উগ্র হয়ে যাচ্ছে, মানুষের ভিতরে সভ্যতা ভদ্রতা উঠে যাচ্ছে। যে মানুষটি বাংলাদেশের অলিতে গলিতে কোরআনের তাফসীর করলেন, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যাকে হৃদয় দিয়ে ভালোবাসেন, আমাদের হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা সাইদি হুজুরের ছবিকে যারা জুতা মারলো, অপেক্ষা করো আল্লাহর গজব এদের উপরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে অপমান করো, আলেমকে বেইজ্জত করো। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের ছবিতে যারা জুতা মারছো, ওই হাত প্যারালাইজ হয়ে যাবে। আল্লাহর গজব তোদের জন্য। আলেমকে যারা অসম্মান করো, অপেক্ষা করো, গজব অবধারিত। কি করেছে আল্লামা সাইদি হুজুর? কি অপরাধ তার? কেন তার জুতাতে, তার ছবিতে তোমরা জুতা মারতেছো? কেন তার ছবিতে তোমরা লাথি মারতেছো? একজন দুঃখ প্রকাশ করছে, যেই দল করো, যেই রাজনীতি করো, এমন রাজনীতি করো না যে রাজনীতি মানুষকে সম্মান করে। একজন আলেমের ছবিতে জুতা মারায়, এমন রাজনীতি কইরো না। আল্লাহ এই সমস্ত মানবরূপী কুলাঙ্গারদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। সকলে বলো না আমিন। যে মানুষটা জানা যায় লক্ষ লক্ষ মানুষ জালেমের বাধাকে অপেক্ষা করে হাজির হয়েছিল, আজও শহীদ আল্লামা সাইদি হুজুরের কবরের পাশে হাজার হাজার মানুষ দোয়া করতে যায়। যার আলোচনা শুনে কত মানুষ জীবন পরিবর্তন করেছে, দল মত নির্বিশেষে সবাই তাকে মহব্বত করতেন, ভালোবাসতেন। সেই মানুষটার ছবিতে তোমরা জুতা মারো, সেই মানুষটাকে অপমান করো, আল্লাহর গজব আসবে, এদের দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। একজন এসে ক্ষমা চাইতেছে যে আমি আল্লামা সাইদি হুজুরের অনেক বড় ভক্ত, কিন্তু আবেগের ঠেলায় লাথি মারছি, জুতা মারছি, এটা আমার ভুল হয়ে গেছে, এটা করা ঠিক হয় না। আবেগের ঠেলায় এগুলো করো, তখন কি মাতাল থাকো? কি খাও তোমরা? যে একটা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর, যিনি বাংলাদেশে দলমত নির্বিশেষে সবার জন্য দোয়া করতেন, একজন কল্যাণকামী আলেম ছিলেন আল্লামা সাইদি হুজুর। যে হাত দিয়ে সাইদি হুজুর দোয়া করে তোমাদের জন্য, আর সেই মানুষটাকে তোমরা ছবি টাঙ্গায় জুতা মারো, লাঞ্ছিত অপমানিত করার চেষ্টা করো, যার সম্মান মর্যাদা সারা পৃথিবীতে জুতা মেরে তার সম্মান তোমরা কমাইতে পারবা না। যারা জুতা মারছো, মনে রাখবা তোমরাই দুনিয়ার জমিনে লাঞ্ছিত অপমানিত হইবা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে যারা আলেমদেরকে অপমানিত করতে চায়, আলেমদেরকে লাঞ্ছিত করতে যায়, ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলেন ঠিক কিনা? শহীদ আল্লামা সাইদি হুজুর শুধু একজন আলেম নয়, সারা বাংলাদেশের উম্মতির দরদি একজন আলেম ছিলেন। দীর্ঘদিন কোরআনের ময়দানে তাফসীর করেছেন, দেশ বিদেশে যার জনপ্রিয়তা, খানাই কাবাই বাংলাদেশের যত মানুষ মহাব্বত করে ভালোবেসে হজ করতে যায়, ছোট্ট একটি ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেটাকে কেন্দ্র করে আমরা তওয়াফ করি, এই ঘরের ভিতরে ঢোকার যারা সৌভাগ্য হয়েছেন তিনি আল্লামা সাইদি। আল্লাহর ঘর বাইতুল্লাহ ঢুকে যিনি নামাজ আদায় করেছেন, কি সম্মান, কি মর্যাদা আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ দিয়েছেন।
আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। আমরা বলতে চাই, এই রাজনীতি আওয়ামী লীগ করে গেছে, সেই রাজনীতি আমরা আর এই দেশে দেখতে চাই না, যে আলেমদের ছবি টাঙ্গায়া, দাড়িওয়ালা টুপিওয়ালাদের ছবি টাঙ্গায়া সেই ছবিগুলোকে জুতা মারবা, এই দৃশ্য এই দেশের মানুষ আর দেখতে চায় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়ের আমার, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যারা এই কাজগুলো করতেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফ থেকে দুইটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, 107 এবং 108 নাম্বার আয়াত। এই দুইটি আয়াতকে সামনে রেখেই আজকে আমি আলোচনা করব। আল্লাহ পাক যেন তার গোলামকে আপনাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, যারা ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে এবং যারা সৎ কাজ করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। যারা ঈমান আনে, সৎ কাজ করে, আমলে সালেহ করে, তাদের জন্য, তাদের আপ্যায়নের জন্য সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ স্থান জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তার সৎ কর্মশীল বান্দাদেরকে এই সুখবর দিয়েছেন, এই সংবাদ জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং দুনিয়ার জমিনে যারা সৎ কাজ করবে, আমলে সালেহ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, দুটি শর্ত দেওয়া হয়েছে। এক নাম্বার হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহর প্রতি ঈমান না আনলে আপনি মুমিন হতে পারবেন না। ঈমান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ঈমান আল্লাহ সবাইকে দেয় না, আল্লাহ কাউকে জোর করে ঈমানদার বানায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, আপনার কাজ মানুষকে উপদেশ দেয়া, কাউকে জোর করে দ্বীনের দিকে, ইসলামের দিকে আনার দরকার নেই।